হ্যালো ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো এই ঠান্ডাকাল আসছে এখন, তো আমাদের এই লিটি চোখা আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে, আর এটা অনেক দিন রেখে পরেও খাওয়া যায়। যেরকম ঠেকুয়া বলো, তারপরে এই চোখা লিটি বলো, এগুলো বাড়িতে কয়েকদিন রেখে তারপরে কোথাও বেড়াতে গেলে ট্রেনে বলো, বাসে বলো, এগুলো খাওয়া যায়। মানে হোমমেড বলো, এগুলো মানে কোনো স্বাস্থ্যকর একটা খাবার আটা দিয়ে বানিয়েছি। তো প্রথমে দেখো আমি মানে হাফ কিলো আটা নিয়েছি, আটার মধ্যে দিয়েছি সামান্য 2 চামচ তেল দিয়েছি। তেলটা দেবে তবে তো একটু খাস্তা হবে, তেল দিলে আটাতে। আর সামান্য নুন দিয়েছি। তারপরে দেখো শক্ত করে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে শক্ত করে একদম বড় অনেক টাইট করে আমি মেখে নিয়েছি। যতটা টাইট করে মাখতে পারো ততটাই ভালো হবে। তো মেখে রেখে দেখো আমি ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। তারপরে দেখো এখানে এটা পুরের জন্য, লিটির পুরের জন্য আমি ছাতু নিয়েছি 250, আর রসুন দিয়েছি 3 কোয়া, আর আদা দিয়েছি 1 টুকরো, আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝালটা খাবে সেরকম অনুযায়ী দেবে। আর পেঁয়াজ দিয়েছি একটা গোটা মিডিয়াম সাইজের, আর সামান্য হাফ চামচ লবণ দিয়েছি। তারপরে দেখো এখানে একটুখানি মানে মানে হেলদি মানে খাবারটা তো একটুখানি জোয়ান দিয়েছি। জোয়ানটা মানে কামড় পড়লে ভালোই লাগবে পুরে। আর দিয়েছি দেখো আধখানা একটা বড় একটা লেবু দিয়েছি। তোমরা গোটা লেবুই দিবে, আধখানা লেবু মানে লেবুটা আমার সেরকম একটু টক ছিল না, তো টকটা একটু কম লাগছিল। তোমরা কিন্তু টক আর এই ঝাল এটা থাকলে মানে ঠিক ব্যালেন্সটা থাকলে খুব ভালো হয় পুরটা। কেন পুরটাই আমাদের আসল টেস্ট বানাতে হয়, পুরটাতেই মানে টেস্ট হলে আমাদের লিটিটা খুব ভালো লাগে খেতে। তো তোমরা লেবুটা কিন্তু অবশ্যই দিবে, লেবুটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। গোটা লেবু দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো একটু একটু জল নিয়ে পরে আমি এটা ডোটাকে মেখে নিলাম। সামান্য একদম ঝরঝরে করে মাখবে এটা। সামান্য একটু একটু করে জল, মানে ছাতুতে তো আমাদের জল টানে, তো বেশি জল দিয়ে মাখবে না। একদম যেমন গিলে টাইপের যেমন মাখার যেমন না হয়, একদম ঝরঝরে সেরকমভাবে জল দিয়ে মাখবে একদম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার লিটি চোখাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যে তোমরাও বাড়িতে কিন্তু বানিয়ে পড়ে আমাকে কমেন্ট করবেন কীরকম মানে হয়েছে। এটা শীতকালে, এটা সকালে টিফিনে বলো, বিকেলে বলো, এগুলো বানিয়ে রাখতে পারো তোমরা। আর স্কুলে টিফিনে বলো, হ্যাঁ, এগুলো মানে খাওয়া যায়। সবসময় তো দেখো বাড়িতে সবসময় মানে কাজ থাকে, তো বানানো যায় না। তো এগুলো বানিয়ে রাখলে কি সব মানে টিউশন থেকে বলো, স্কুল থেকে এলে এগুলো এক একটা দুটো করে দেওয়া যায়। আর একটু স্বাস্থ্যকর খাবার, কোনো খারাপ করবে না আটার যেহেতু আছে। দিয়ে পরে দেখো আটাটা শক্ত করে মেখে নিয়েছি। সেটা এবারে অল্প অল্প যেরকম একটু পাতলা পাতলা টাইপের করবে, গোলাটা একটু লুচির মতন সাইজের নেবে। লুচি যেরকম আমরা গোলাটা নিই সেরকম নিয়ে পরে ছাতুটাকে দেখো একটু মুঠো করে নিয়ে পরে মানে পুরটাকে দেবে। আটার একটা বাটির মতন শেপ করে ওর মধ্যে ভালো করে একদম বন্ধ করে দিতে হবে, ছাতুটা যেমন একদমই বেরোয় না। আর এই যেমন একদম ভালো করে সিল করে দিতে হবে। এরকম করে ভালো করে গোলা করে একদম শেপটাকে ভালো করে নিয়ে একদম আস্তে আস্তে একটু চ্যাপটা মতন করবে। চ্যাপটা মতন করলে তারপরে এটা কি যখন তেলে আমি ছাঁকবো তখন এটা একটু ফুলে যাবে, দেখবে। দেখো ভালো করে যেমন কোথাও যেমন ছাতুর পুরটা যেমন বেরোয় না সেরকমভাবে এটা আস্তে আস্তে করতে হবে। এরকমভাবে আমি সব কটা বানিয়ে নিলাম। তোমরা দেখেই নিয়েছো কীরকম করে বানিয়েছি। ছাতুটাকে একদম একটু মুঠো করে নিয়ে তারপরে ঢুকোবে। আর এমনি করে এমনি ঝরঝরার মতন ঢুকালে কি ছাতুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই জন্য মুঠো করে নিয়ে পরে তোমরা বন্ধ করবে। ঠিক দেখবে এটা বন্ধ হয়ে যাবে, বেরোবে না ছাতুটা। তো এরকম করে সবকটা বানিয়ে নিয়েছি। আর তোমরা নতুন যারা আছো বন্ধুরা, আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাপোর্ট করবে, আর স্কিপ করে একদম দেখবে না। তোমরা ভিডিওটি দেখো পুরোটা, তো বুঝতে পারবে। নতুনরা যারা আছো আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে, আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখো একটি তেল নিয়ে পরে আমি ভালো করে একটু ডুবো তেলেই ভাজবে, যেহেতু এটা আটার আছে তো পুরোটা। আর কড়াইটা বসিয়ে পরে হালকা গরম করে তারপরে তেল দিয়ে একদম লো ফ্লেমে একদম তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এটা লিটিগুলো দিতে হবে। বেশি হাই ফ্লেমে তেল গরম করে দেবে না একদম, তাহলে কাঁচা থেকে যেতে পারে।
আস্তে আস্তে একদম ভাজতে একটুখানি সময় নিয়ে একটু ভাজবে, তাহলে দেখবে খাস্তা একদম ক্রাঞ্চি হবে। আমার দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে দেখো দু পিঠটাও আমি ভেজে নিলাম। ওরকম করে আস্তে একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে একটু ভাজবে। খুব সহজেই দেখো লালচে একদম ক্রাঞ্চি, আর দেখেও কিন্তু খুব লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ছাতুর পুরটা যত ভালোভাবে টেস্টি করে বানাবে তত আমাদের লিটিটাও খুব টেস্টি হবে। এরকম করে দেখো সবগুলো আমি বানিয়ে নিলাম, যেগুলো আর কটা ছিল সেগুলো সব এরকম করেই আমি বানিয়ে নিলাম। দেখো কতটা দেখো আমি ফুলে গেছে। দেখো লো ফ্লেমে একদম দেবে, লো ফ্লেমে দিলে কি তোমার ক্রাঞ্চি ও খাস্তাটা হবে, আর হাই ফ্লেমে দিলে একদম নরম থাকবে, কাঁচা ভাবটা থাকবে, উপরে তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। আর এগুলো আমার একদম লো ফ্লেমে দেওয়ার জন্য একদম ক্রাঞ্চি, আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর রেখেও আমি কয়েকদিন খেতে পারবো। এটা একটা বলো লিটি একটা চোখার সাথেও খেতে পারো, কোনো চাটনির সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে। ঝাল ঝাল চাটনিটা আমি যেহেতু বানাই না, চাটনিটা আমি সকালবেলায় খাবো না, তাই আমি চোখাটাই লিটিটাই বানিয়েছি। এই লিটিগুলো দেখো কীরকম দেখতে হয়েছে, দেখতে একদম অসাধারণ হয়েছে। তোমরাও এরকমভাবে বানিয়ে নাও, কত সহজেই বানিয়ে নিলাম। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে, আর কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে, আর একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। পুরনো বন্ধুরা যারা আছে তারাও এমনভাবেই আমার পাশেও সাথে থাকবো, আমিও তোমাদের পাশে আছি। ভিডিও কিন্তু সবার প্রত্যেকেরই দেখো, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।